আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাবেক একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত। আমি ঢাকাতে থাকি। আমার দুইটা মেয়ে, আমার ছেলে সন্তান নেই। অতএব আমি আমার বাড়িতে যাইয়া দেখা যে কতগুলো সন্ত্রাস গ্রুপ আছে, এরা আমার জায়গাকে আটকাইয়া দখল করিয়ে রাখছে। আমি যদি তাদের সাথে চ্যালেঞ্জ করতে যাই তাহলে আমাকে অপমান অপলাঞ্ছিত আমার শিকার হইতে হয়। স্যার, আমার অভিযোগ হয়রানিমূলক 5টা মামলা দেওয়া হয়েছে। সেই মামলা 5.5 বছর আমি লড়িয়া আমি আদালতের থেকে রায় পেয়েছি। তারপরে স্যার পুলিশ নিয়া থানার থেকে আমার বাড়িঘর পিটাইছে, আমাকে মারছে, আমার মাথায় দাউ দিয়া কোপ দেওয়া হয়েছে। ইহার কি অন্যায় অপরাধে এইসব সন্ত্রাসী কীর্তি কার্যকলাপ আমি বুঝতে পারি না। হতাশ হয়ে আমি এখন তাদের ভয়তে যান গোপনে রেখে আমি চলতে আছি। আপনাদের কাছে আমার আইনগতভাবে আমি একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হিসাবে আমার এই কথাগুলো গুরুত্বপূর্ণ করে দেবেন। আমার বাড়ি বরিশাল 9 নম্বর ইউনিয়ন নরকাঠি গ্রাম। স্যার, আমি এখন অসহায়, আমি দিন যাপন করতেছি। কোনো রকমেরই কোনো আমার সহায়তার হাত বাড়ায়নি এবং আমি কোনো সহায়তা পাইনি। অতএব আমি হতাশ হয়ে আমি প্রেস ক্লাবের সাংবাদিকের সাক্ষাতে আমার এই কথাগুলো বলবার জন্য আসছি। অতএব আমার এই কথাগুলা সত্য ন্যায় নীতি হিসাবে যেমন আমি সহায়তার হাত বাড়াইয়া দেয় আমি সেই দাবি করছি এবং আইনগতভাবে বর্তমান আইন শৃঙ্খলাবদ্ধতায় আমার এই সম্পত্তি আমার বাড়িঘরে আমি যাতে ফেরত যাইতে পারি সেই জন্য আমি আপনাদের কাছে আমার আকুল আবেদন, যাতে আমি বাড়িঘর বাল বাচ্চা কে কোথায় আছে জানি না, আমি আজকে পথের ভিখারি হইয়া ঘুরতেছি। আমি আপনাদের সহানুভূতি সহায়তার হাত বাড়াইয়া দিন আমার উপরে, আমি এই কামনা করছি। আমার নাম মোহাম্মদ নূর আলম শিকদার, 9 নম্বর ইউনিয়ন নরকাঠি গ্রাম, বরিশাল। অতএব আমি কোনো সহায়তা না পাইয়া হতাশা হইয়া ঘুরিয়া আমি এইখানে সাংবাদিকের আশ্রয়ে আইছি। এখন তারা যে কথাগুলো আমার শুনছে বা আমার এই কথাগুলো তারা নিছে, কি অন্যায় অপরাধে আমার জায়গার থেকে আমি বঞ্চিত থাকব সেই বিচার আমার করেন। কেন আমাকে 5টা হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে? সেই মামলায় 5.5 বছর লড়িয়া আদালতের থেকে আমি রায় পেয়েছি। অতএব থানায় পুলিশ আইনা আমার বাড়িঘর মারধর, আমাকে ঘরের থেকে দাও আইনা আমার মাথায় কোপ দেয় পরিকল্পিতভাবে, যাতে আমার খুন করতে পারে, আমার জায়গার সম্পত্তি আত্মসাৎ করতে পারে। সেই ব্যাপারে আমি সাংবাদিকের কাছে 110 কাছে আমি সাহায্য মাংছি। আমি একটা প্রশ্ন করছি যে আপনি যে বললেন হয়রানির শিকার, জি, কারা আপনার হয়রানি করতেছে? আপনার জমা জমিকে আত্মসাৎ করতেছে? আচ্ছা, আমার জমা জমি আত্মসাৎ করতেছে তাদের স্থানীয় না, তারা দুর্গাবাসার নদীর ভাঙ্গুলি। আমি স্থানীয় ছেলে, আমার বাপদাদা স্থানীয়। অতএব একজনের নাম বলে রাজেক মোল্লা, সে বিয়া করে নাই, তার বাবা আছে, তারে মুক্তিবাহিনীরা গুলি করে মারিয়া ফেলাইছে।
আর একটা আছে রশিদ মোল্লা। এরা শিক্ষিত মানুষ হইয়া এই যে অশিক্ষিত কীর্তিকাণ্ড সন্ত্রাসী লিপ্ত, এইটার জন্য আমি বক্তব্য সাংবাদিকের কাছে তুলে ধরছি। 3 নম্বর হইল আবু মোল্লা, 4 নম্বর হইল মন্টু মোল্লা, 5 নম্বর হইল আবু জাহেল। আমার এক চাচা এদের সাথে মিলছে, এদের সাথে মিল্লা যুক্তি করিয়া পরামর্শ পরিকল্পনাভাবে কিভাবে আমাকে ঘায়েল করা যায়, কিভাবে আমার জায়গা থেকে উচ্ছেদ করতে পারে, সেই ব্যবস্থা ডিসাইড করছে। আমার সাথে কেউ কোনো শত্রুতা নাই। 18,000 মাকলুকাতের মধ্যে আমি একজন সততা ব্যক্তি, সৎ চাকরি করছি, সৎ ব্যবহার করছি, সৎ রিজিক খাইছি, মানুষের উপকার করছি। অতএব এরা মিললে আমার বাড়ির মধ্যে 3 জন, একজন দুলাল মোল্লা তারে বউ হয়েছে, আরেকজন হইল সিরাজ মোল্লা তারে বউ হয়েছে, আর একজন হলো চান্দু শিকদার তারে বউ হয়েছে। আমি বাথরুমের জায়গাটা পর্যন্ত আমার নাই। আমি আপনাদের কাছে মুসলমান হিসাবে আমি আপনার কাছে দাবি তুলে ধরছি, যাতে আমি বাড়ি ঘরে শান্তিভাবে কাগজপত্রে আইন অনুসারে আমি প্রাপ্য হই, সেই জন্য আমি আপনাদের সহায়তা কামনা করছি। আপনি যদি বললেন আপনি 5-7টা মামলা করছিলেন, যে পুলিশের আপনার করছে, তো ওনারা কি কোনো রায় দিছে বা বর্তমানে ওনারা যখন আমার এনএগেস্টে পুলিশ আনছে, পুলিশে আমাকে মারধর করে, আমার ঘর দুয়ার পিটানো হয় এবং আমার মাথার মধ্যে ঘরে ঘরে দাওয়াই না খুন করার উদ্দেশ্য মাথায় আঘাত করে। এই দাউদিয়া বাড়ি মারছে ওই রাজেক মোল্লারই লোকজন, তারা 11 জন। এইভাবে তারা 11 জন মানুষ, এদের সাথে আরও মানুষজন আছে, সব চাঁদাবাজ, সব ক্রিমিনাল, কোনো কাজকর্ম করে না, যারা একটু নরম পায় তার জায়গা সম্পত্তি গ্রাস করে। অতএব আমি একজন সরকারি সেনাবাহিনীর লোক হইয়া আপনাদের কাছে সহায়তা দাবি করছি, যাতে আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার বসতে আমি থাকতে পারি, এই ব্যবস্থা আপনাদের কাছে আমি কাম্য করছি। না, উনি পলাই যাওয়ার পরে 3 মাস পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব, ওনার 3 মাস যখন হয়েছে তখন আমি বরিশাল সেনাবাহিনীর কাছে অভিযোগপত্র দেওয়া হয়। 2 মাস ধরে, আজকে 2 মাস ধরিয়া বরিশাল সাগরদি সেনাবাহিনী ক্যাম্পে আমার অভিযোগপত্র দাখিল করি আমি দেওয়া হয়। অতএব এই 2 মাসে আমি গেলে তারা আমার নাম, মোবাইল ফোন নাম্বার, গ্রামের নাম এই রাইখা আর কোনো কিছু বলে না। এইভাবে করি আমাকে জব্দ করি, আমারে আটকাইয়া রাখছে। না আমি বাড়িতে যাইতে পারি, না আমি দুটো ভাত খাইতে পারি, আমার পরিবার নাই, 2টা মাইয়া টুঙ্গি গার্মেন্টসে চাকরি করে, তাদের সহায়তা আমি আছি। অতএব আপনাদের কাছে আমি সহায়তার হাত চাইছি, টাকা পয়সা চাই না। আমি আইন শৃঙ্খলাবদ্ধতা চাই, ন্যায় নীতির বিচার আমি চাই, যাতে আমার এইটা ন্যায় নীতি বিচার হয়, আমি সেই দাবি করছি। আমি আপনাদের সময় নষ্ট করব না। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।